ওয়েলকাম টু এভরিওয়ান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো এবং তোমাদের যাদের কোটা রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা কোটার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করছিলা, তোমাদের কোটা সম্পর্কে যত ধরনের প্রশ্ন আছে সেই সব প্রশ্নের অ্যান্সার তোমরা এই ভিডিওতে পারবা। তাই সুতরাং তোমরা অবশ্যই পুরো ভিডিওটা অবশ্যই দেখবা এবং তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, তোমরা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখবা তাদেরকে অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা শিক্ষার্থীদের করণীয় আসলে কি কি, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা একটু ভালোভাবে দেখবা। ভর্তি প্রক্রিয়া ও কাগজপত্র সম্পর্কিত দিক নির্দেশনা। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমাদের অবশ্যই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কোটা থাকলেও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করাটা হচ্ছে বাধ্যতামূলক। এখন তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটায় আবেদন করছিলা, অনেকেই মনে করছিল যে আমি তো ভর্তি পরীক্ষা দেইনি, আমি কি কোটায় চান্স পেতে পারবো? আসলে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে তোমাকে অবশ্যই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার পর তোমাকে কোটায় আবেদন করতে হবে, তা না হলে কিন্তু সম্ভব না। তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছো শুধু তাদের আসলে কোটার আবেদনটা হয়েছে। কোটার আবেদন আমি যতটুকু জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা যখন আবেদন করেছো তখনই কিন্তু তারা কোটার আবেদনটা নিয়ে নিছে এবং ডকুমেন্টও নিয়ে নিছে এবং নির্দিষ্ট ন্যূনতম মান অর্জন করতে হবে। এখন তোমরা ভর্তি পরীক্ষা অনেকেই দিছো কিন্তু 40 মার্ক কেউ পাও নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাকে 40 মার্ক প্লাস হচ্ছে তোমাকে পাস করতে হবে। মেইন কথা, তোমাকে ভর্তি পরীক্ষা যদি তুমি পাস করো তাহলে তুমি কিন্তু কোটার জন্য বিবেচিত হবা। তোমার কোটা আছে কিন্তু তুমি ভর্তি পরীক্ষায় ফেল করছো, সেক্ষেত্রে কিন্তু তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলে তোমার হবে না। এবং আমি শেষের দিকে এটাও বলবো যে তোমাদের যাদের কোটা আছে তাদের কত পজিশন থাকলে তোমরা আসলে কোন সাবজেক্ট পাবা এবং কত পজিশন থাকলে তোমরা একটা সাবজেক্ট পাবা অ্যাটলিস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এটা নিয়েও আলোচনা করব। আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা। কোটার আসলে কাগজপত্রগুলো কি কি লাগবে সেটা নিয়ে একটু আলোচনা করি। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে অবশ্যই গেজেটেড কপি। মুক্তিযোদ্ধার ক্ষেত্রে অবশ্যই মুক্তিযোদ্ধার সন্তান, এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এবং প্রমাণপত্র এগুলো সার্কুলার হয়তো তোমরা অনেকে আপলোড করে দিছো, এই হচ্ছে বিষয়। দ্বিতীয় নম্বর কোটা হচ্ছে আদিবাসী কোটা। আদিবাসী কোটার ক্ষেত্রে ইউনোর প্রত্যয়নপত্র, জাতিগত পরিচয়পত্র। আসলে কেউ যে আদিবাসী, চাকমা, মারমা নাকি ক্ষুদ্র নৃগোষ্ঠী এগুলো, তাদের ক্ষেত্রে অবশ্যই জেলা প্রশাসক অথবা ইউনো মানে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রত্যয়নপত্র সেটাকে শো করতে হবে। প্রতিবন্ধী কোটা, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক যে সনদ আছে সেটা সনদকে দেখাইতে হবে। দরিদ্র পল্লী বা পার্বত্য কোটা, ইউনো অথবা কি চেয়ারম্যান প্রত্যয়নপত্র, মানে ইউনো অথবা চেয়ারম্যান কর্তৃক তোমাদের অবশ্যই প্রত্যয়নপত্রগুলো কি করতে হবে, শো করতে হবে। একটা বিষয় এখানে তোমাদের বলে দিই, তোমরা যাদের কোটা আছে তাদের কাগজপত্রগুলো কিন্তু খুব ভালো করে রাখবা। যদি ভাইয়ারা তোমাদের কাগজপত্র কোনো ঝামেলা থাকে তাহলে কিন্তু সমস্যা, তাহলে তো তোমার দেখা যাবে যে তোমার কোটার জন্য আর তুমি মনোনীত হবে না। কোটা আবেদন এবং সাক্ষাৎকার, এটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই কোটায় আবেদন এবং সাক্ষাৎকার করতে হবে। যে পরীক্ষায় উত্তীর্ণ হলে কোটার জন্য আলাদা আবেদন, আসলে এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয় যত সম্ভব এটা না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছো, যখন আবেদন করেছো তখন তোমাদের শুরুতেই কোটার অপশনটা ছিল এবং তোমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা আছে সাক্ষাৎকারে মূল কাগজপত্র সব উপস্থিত থাকা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমরা যারা কোটার জন্য আবেদন করছো সেটা যে কোটাই হোক, সেই কোটাতে তোমাকে কি করতে হবে, তোমাকে অবশ্যই তোমার মূল যে ডকুমেন্ট কাগজগুলো আছে সেই ডকুমেন্ট কাগজগুলো কিন্তু তোমাকে কি করতে হবে, শো করতে হবে। তাহলে কিন্তু তোমার কোটার জন্য বিবেচিত হবা, আদারওয়াইজ তুমি কোটার জন্য বিবেচিত হবা না। এখন প্রশ্ন আসে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত মার্ক পাইলে কোটায় আসলে চান্স হবে। এটা একটা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে এটা মেসেজ দিচ্ছে যে ভাই আমি এত মার্ক পাইছি, আমি কি চান্স পাবো কি পাবো না, আমার অমুক কোটা আমি কি চান্স পাবো কি পাবো না। আসলে তোমাদেরকে আমি বলি
যাদের কোটা আছে, কোটা যাদের আছে তারা যদি খালি পাস করে ভাই, তোমাদের সিট পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে কথা বলি, বাংলাদেশে যতগুলো ইউনিভার্সিটি আছে, ওই ইউনিভার্সিটি গুলোতে অলরেডি মুক্তিযোদ্ধা কোটা দিয়ে অনেকেই ভর্তি হয়েছে, সেটা শুধুমাত্র সন্তান। আর কতগুলো আর সন্তান পাবে ভাই? তোমরা যারা পাস করছো, আশা করা যায় নিশ্চিন্তে মুক্তিযোদ্ধা সন্তান যারা আছো, তোমরা ভাই চান্স পেয়ে গেছো যদি খালি পাস করো। এখন তুমি কোনখানে পড়বা এটাই হচ্ছে তোমার টেনশন। তোমার কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া নিয়ে কোনো টেনশন নাই। তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা এইটা নিয়ে তোমার কিন্তু এখন টেনশন। সুতরাং তোমরা যারা মুক্তিযোদ্ধা কোটা আছো তারা অবশ্যই অবশ্যই চান্স পাবা, পাস করলেই চান্স পাবো আমার যতটুকু বিশ্বাস এবং অভিজ্ঞতা। বাকি যে কোটাগুলো আছে সেগুলো সেম, যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, পোষ্য কোটা। যদিও বা পোষ্য কোটার কথা, পোষ্য কোটা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তোমরা যারা পোষ্য কোটা আসছো তারা অবশ্যই অবশ্যই তো জানোই সব কিছু। তোমাদের জন্য আলাদা স্পেশাল ব্যবস্থা রয়েছে। তো সুতরাং তোমরা যারা পাস করছো, অ্যাটলিস্ট তোমরা যারা পাস করছো, ওটার ক্ষেত্রে আমি বলবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভাই তোমরা একটা সাবজেক্ট পাবা ইনশাল্লাহ। তোমরা যারা পাস করছো এবং তোমাদের যাদের কাগজপত্র ঠিক আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হিউজ কোটা ভাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটায় শিক্ষার্থীদের হিউজ নাই। আমি এর আগের বার যে ভর্তি পরীক্ষা হইলো এখানেও বলেছি যে রাজশাহী ইউনিভার্সিটিতে কোটা শিক্ষার্থীদের হিউজ। সুতরাং তোমরা যারা খুব দুশ্চিন্তার মধ্যে আছো যে ভাই তোমরা কোথায় চান্স পাও নাই, তোমাদের আসলে টেনশন করার দরকার নাই। সামনে গুচ্ছ ভর্তি পরীক্ষা আছে এখনো তোমাদের জন্য। যারা বিজ্ঞান ইউনিটের আছো তারা, তোমরা এমন একটা সময় আসবে তো তোমরা কোথায় পড়বা আসলে তোমরা নিজে ডিসাইড করতে পারবে। এগ্রিতে পড়বা নাকি রাজশাহীতে পড়বা নাকি জাহাঙ্গীরনগরে পড়বা নাকি গুচ্ছতে পড়বা, এই যে এতগুলো কাহিনী তোমার মাথার মধ্যে কি এলোমেলো হয়ে যাবে। তোমরা কোনো টেনশন করার দরকার নেই, তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো। আশা করা যায়, আমি তোমাদের একটা কথাই শুধু বলতে চাই, সেটা হচ্ছে কোটা শিক্ষার্থী তোমরা যারা আছো, যাদের কোটা আছে তারা অ্যাটলিস্ট একটা ইউনিভার্সিটির চান্স পাবা যদি তোমরা পাস করো। আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পারছো। যদি তোমরা চান্স পাও, মানে পাস করো, পাস করলেই কিন্তু তোমাদের কি হবে, তোমরা যদি পাস করো ভাইয়া তাহলে কিন্তু তোমার একটা সিট হবে, তোমার একটা বিশ্ববিদ্যালয়ের সিট হবেই। তা আমি বলে দিলাম যাদের কোটা আছে এবং কোটার কাগজপত্র ঠিক আছে। গুচ্ছ তো হিউজ কোটা, গুচ্ছ ভর্তি পরীক্ষায় হিউজ কোটা। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য খুব উপকৃত হয়েছে। তোমরা যারা কোটা শিক্ষার্থী আছো, আশা করি তাদের সবগুলো প্রশ্নের অ্যান্সার আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। এখন যদি আরো তোমাদের জানা কিছু থাকে অবশ্যই অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবা। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।